হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে বথুয়া শাক ভাজি। চলুন দেখে নেওয়া যাক আমি এই শাকটা কীভাবে ভাজি করছি। এখানে আমি শাক খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। শাকটার আমি ডাঁটার অংশ নিইনি, শুধু উপরের পাতার অংশটা নিয়েছি। শাকটা অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ শাকে অনেক বালি বা ময়লা থাকে, এজন্য শাকটা খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন শাকটা আমি কেটে নেব। তো শাকটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। একইভাবে আমি সব শাকগুলা কেটে নেব। সব শাকগুলা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি শাকটা আজকে প্রথমে সিদ্ধ করে নেব, তারপরে আমি তেলে দেব। তো শাকটা লবণ এবং মরিচ দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো শাকে অবশ্যই লবণের পরিমাণটা প্রথমে কম দিবেন, কারণ শাক সিদ্ধ হয়ে অনেক কমে যাবে, এজন্য লবণ কম পরিমাণে দিতে হবে। দিয়ে দিলাম মরিচ। আমি এখানে 4-5টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে দেবেন। নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা সিদ্ধ হওয়ার জন্য। শাকটা সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শাকটা তুলে নিচ্ছি। এখন প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 2টা শুকনো মরিচ ভেজে তুলে নেব। বথুয়া শাকের সাথে শুকনো মরিচ ভাজিটা খেতে অনেক ভালো লাগে, এজন্য আমি ভেজে নিলাম। এখন তুলে নিচ্ছি। একই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটা লাল করে ভেজে নিলে শাকটা খেতে অনেক ভালো লাগবে। তো পেঁয়াজ রসুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শাকটা একবারেও রান্না করে নিতে পারেন, তবে এভাবে সিদ্ধ করে পরে তেলে দিলে শাকটা খেতে বেশি ভালো লাগে। আমার শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে, আমি এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার বথুয়া শাক ভাজি। এই শাক ভাজিটা গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার লাগে। সাথে যদি থাকে 2টা শুকনো মরিচ ভাজি, তাহলে কথাই নেই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।